আপনারা একটা প্রশ্ন লেখছেন যে কোন বক্তা নাকি কইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জাহান্নামে যাবেন। আমি জিজ্ঞাসা করি এত হেডমাস্টারি কেন? হুজুর ইসলামের মা বাবা কোথায় যাবেন ওইটা নিয়ে তুমি হেডমাস্টারি করতেছো, তুমি কই যাইবা খবর আসেনি? এই জন্য আমি অনুরোধ করে বলবো, হুজুর ইসলামের মা বাবা কোথায় যাবেন এটা ফয়সলা করা তোমার কাম না, এটা আল্লাহর কাম। তুমি কই যাবে সেটা ফয়সলা করো। রাসূলের যুগে এক মুমিনের বাড়ি আর এক মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি বাড়ি। মুনাফিকের বাড়ির ভিতরে ছিল খেজুর গাছ, মুমিনের বাড়ির উপরে জুক্কা রয়েছে। একটা দুইটা খেজুর ফাইক্কা যখন জইরা পড়ে মুমিনের বাড়ির ভিতরে পড়ে, মুমিনের বাচ্চারা টুহাইয়া খায়ালায়। এই জন্য মুনাফিক লোকটা রাসূলের কাছে গিয়া বিচার দিল, কইল আমার গাছের জোড়া খেজুর আমার প্রতিবেশী হের বাচ্চারা টুহাইয়া খায়ালায়, আমি বিচার চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তারে বুঝাইলেন, দেখো গাছের খেজুর সবগুলি একদিনে ফাঁকে না। আপনারা কি জানো? গাছ যতগুলি খেজুর ধরে সবগুলি একদিন ফেঁকে জায়গা না, প্রথমে একটা দুইটা ফাঁকে, একটা দুইটা ফাঁকলেই বাকি সবগুলি কাটটা নিয়ে যায়, আর অপেক্ষা করণ লাগে না। গৃহস্থে বুঝে যে এখন কাটটা লাগানোর সময় হয়েছে। একটা দুইটা খেজুর ওই গাছে ফাঁকে আর জইরা পড়ে। এইরকম একটা দুইটা জইরা পড়া খেজুর খাইলেও পেটের খিদা যায় না, বাজারে নিলেও বিক্রি হয় না। আপনারা আশেপাশে সাপ মারার বাজার নেই? সাপ মারার বাজার তিনটা খেজুর বেচতে নিলে কোন ভাগলে কিনবো? তিনটা খাজুর যদি কেউ সাপ মারা বাজার লইয়া যায় ব্যস্ত, কোন ভাগলে কিনবো? তাহলে একটা দুইটা জরা খেজুর মহামূল্যবান না অতি তুচ্ছ? এই কথাটা বুঝাইয়া রাসূল তারে কইলেন যে তোর গাছের জইরা ভরা একটা দুইটা খেজুর খাইলেও পেটের খিদা যায় না, বাজারও নিলেও কাস্টমার পাওয়া যায় না। এত অল্প মূল্যের দুই চারটা খেজুরের দাবিটা তোর মুসলমান ভাইয়ের বাচ্চায় খাইছে, এই কারণে যদি তুই দাবিটা সাইডা দেস, তাইলে আল্লাহ পরকালে তোরে জান্নাতের ফল খাওয়াইয়া তুষ্ট করবে। হে জবাব দেয়, জান্নাতের ফল যতই মূল্যবান হোক না কেন সেটা হইল পরকালের জন্য বাকি। আর আমার গাছের একটা দুইটা জরা খেজুর যতই অল্প মূল্যের হোক না কেন এটা আমার নগদ। জান্নাতের ফল বাকি, দুনিয়ার একটা দুইটা জইরা ফোরা খেজুর নগদ। আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। ধরা খাইল এ যে মুনাফিক, ধরা খাইল। কারণ আল্লাহ অন্য আয়াতে বলেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। মুনাফিকের স্বভাব হইল এরা পরকালের বাকি চায় না, দুনিয়ার নগদ চায়। এই হলো মুনাফিকের স্বভাব। এরা পরকালের বাকি চায় না, দুনিয়ার নগদ চায়, দুনিয়ার নগদ চায়। যখন এই মুনাফিকে কইল যে আপনি যে বুঝাইলেন আমাকে জান্নাতের ফল খাওয়াইয়া আল্লাহ আমারে তুষ্ট করবেন, দুনিয়ার দুই চারটা খেজুরের দাবি ছাইরা দিলে জান্নাতের ফল হইল বা আখেরাতের বাকি, আর দুই চারটা খেজুর আমার দুনিয়ার নগদ। আমি নগদ বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। বলা মাত্রই কি ধরা খাইল? মুনাফিক বইলা ধরা খাইল। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। রাসূল তারে বুঝাইছিলেন, ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন। হ্যাঁ, মানছে না। ওয়াজ যদি একজনে ওয়াজ করলে যদি ওয়াজ গ্রহণ করে না, মানে না, আমল করে না, পালন করে না, তাইলে যিনি ওয়াজ করছিল সে কি করবে? আল্লাহ এই কথাটা শিক্ষা দিছেন, বলেন ফাযাক্কির। যদিও
একটা লোকে আপনার ওয়াজ গ্রহণ করছে না, এই জন্য আপনি ওয়াজ বন্ধ করে দেবেন না, আপনি ওয়াজ করতে থাকুন। এখানে আল্লাহ শিক্ষা দিলেন যারা ওয়াজ করে এদের ওয়াজে যদি দেখা যায় এমন কিছু লোক পাওয়া যায় যারা ওয়াজ গ্রহণ করে না, এদের জন্য ওয়াজ বন্ধ করে দেওয়ার অনুমতি নাই। আল্লাহ বলেন ওয়াজ করতে থাকো। স্বয়ং রসুলের ওয়াজ ওই খেজুর গাছওয়ালা মুনাফিক গ্রহণ করছে না, এই জন্য বিরক্ত হইয়া রসুল যেন ওয়াজ বন্ধ কইরা না দেন, আল্লাহ রসুলকে নির্দেশ দিয়া বলেন একটা লোকে আপনার ওয়াজ গ্রহণ করছে না, এই জন্য ওয়াজ বন্ধ করবেন না, ওয়াজ করতে থাকুন। কারণ হলো একজনে গ্রহণ করছে না, আর একজনে গ্রহণ করবে। কি কারণ? একজনে গ্রহণ করছে না, আর একজনে গ্রহণ করবে। এই জন্য আল্লাহ রসুলকে নির্দেশ দিয়া বলেন ওয়াজ করতে থাকুন। ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোকে ওয়াজ মানছে না, এই জন্য ওয়াজ বন্ধ করবেন না, ওয়াজ করতে থাকুন। তবে ওয়াজ যারা শুনে এদের মধ্যে যদি একটা কোয়ালিটি থাকে তাহলে এরা ওয়াজ গ্রহণ করবে। এখন শ্রোতাদের মধ্যে কটা কোয়ালিটি লাগবে? একটা। সেটা কি? কোন কাজ করলে আল্লাহ শাস্তি দিব আমি জানি না, জানলে এমন কাম করতাম না। আল্লাহ শাস্তি দেওয়ার মতো কাজ, এটা আল্লাহ শাস্তি দেওয়ার মতো কাজ আমি না জানি না করছিলাম, জানলে পরে যেই কাজ করলে আল্লাহ শাস্তি দিবে এমন কাজ আমি করব না, এই মন মানসিকতা শ্রোতাদের থাকতে হবে। যেমন ধরেন বিলাসিতার ছবি, আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে কঠিন শাস্তি হবে। বিলাসিতার ছবি যারা তুলে এদের কঠিন শাস্তি হবে হাসরের মাঠে। এই কথাটা একজনের আগে জানা ছিল না, যেদিন থেকে জানলো রাসূল বলেছেন যেই ব্যক্তি বিলাসিতা কইরা ছবি তুলে তার সবচেয়ে কঠিন শাস্তি হবে হাসরের মাঠে। আল্লাহর শাস্তির ভয়ে সে আর জীবনে কোনোদিন এই মানুষ পশুর ছবি তুলতে গেল না। তাহলে শ্রোতার কোয়ালিটিটা তার মধ্যে আছে, এই জন্য বালা ওয়াইজের ওয়াজে তার হেদায়েত হইছে। তাইলে শ্রোতাদের মধ্যে কোয়ালিটি কটা থাকতে হবে? সেটা কি? আল্লাহর শাস্তির ভয়। সেটা কি? আল্লাহর শাস্তির ভয়। আল্লাহর শাস্তির ভয় যদি অন্তরে থাকে, আগে জানতা না নামাজ কাজা করলে কি শাস্তি হবে, জানছো আর নামাজ কাজা করার সাহস থাকবে না। আগে জানতা না মিথ্যা কথা বললে কি শাস্তি হবে, এখন জানতে পারছো। আল্লাহর শাস্তির ভয় থাকলে আর মিথ্যা কথা বলার সাহস হবে না। আগে জানতা না সুদ খাইলে কি শাস্তি হবে, এখন জানছো। এখন আল্লাহর শাস্তির ভয় থাকলে আর কোনোদিন সুদের কারবার করতে পারো না। সুতরাং আল্লাহর শাস্তির ভয় যদি শ্রোতার অন্তরে থাকে, আর বক্তা যদি দুই কোয়ালিটি নিয়ে বক্তৃতা করে, তাহলে তাদের মধ্যে হেদায়েতের লেনদেন হবেই হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ওয়াজ মাহফিলকে যথাযথভাবে ব্যবহার করে এই ওয়াজের হেদায়েত আমাদের সকলের গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।